আজকে আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী চ্যাপ্টারের শেষ যে অংশটা আছে মানে 23.3 সেটা শুরু করব। আচ্ছা, 23.3 শুরু করার আগে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য যে যে সূত্রগুলো আমাদের লাগবে আগে আমরা সেই সূত্রগুলো কিভাবে এলো সেগুলো একটু দেখে নেব। ঠিক আছে, তো আগে সূত্রগুলো তৈরি করে নিই, তারপর আমরা অঙ্কগুলো শুরু করব। তাহলে এখন আমরা সূত্রগুলো একটু রেডি করতে চাই। ঠিক আছে, তো প্রথমে তোমাকে বলি একটা, আমরা বলেছি যে এই চ্যাপ্টারে যা কিছু হবে সব সমকোণী ত্রিভুজের উপর হবে। তাহলে এটা আমরা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই সমকোণী ত্রিভুজ এটা এ, এটা বি, এটা সি। তাহলে এই কোণটা এ কোণ বলে, এটা তোমরা জেনেছো। আর এই কোণটা 90 ডিগ্রি, ছবি থেকে স্পষ্ট। তাহলে একটু লিখে দিই, এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ এ সমকোণ। ব্যাপারটা ক্লিয়ার হলো, ছবিতে বলা হয়েছে আর একবার লিখে দেওয়া হলো। তাহলে এবিসি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের এ কোণটা সমকোণ, ক্লিয়ার। এখন ঘটনা হলো সমকোণী ত্রিভুজের উপর পিথাগোরাসের একটা সূত্র হয়। সমকোণী ত্রিভুজের উপর পিথাগোরাসের একটা সূত্র হয়। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে তাহলে কী লিখলাম, পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্রটা নিশ্চয়ই মনে পড়ছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, মনে পড়ছে তো? তাহলে এখানে লম্ব কোণটা আমি যদি এই কোণে এ কোণের সাপেক্ষে ভাবি, লম্ব হলো বিসি, তাহলে এখানে লম্ব না লিখে তার জায়গায় লিখলাম বিসি স্কোয়ার। আচ্ছা, ভূমি কোণটা এ বিটা ভূমি, এ বি স্কোয়ার সমান অতিভুজ কোণটা এসি, এসি স্কোয়ার। তাহলে এটা বোঝা গেল। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে যেটা লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার যোগ করলে যে অতিভুজ স্কোয়ার হয় সেটা থেকে আমরা এটা লিখে ফেললাম। এবার আমরা এই যে ডান দিকে এসি স্কোয়ার আছে না, সবাইকে সেটা ভাগ করতেই পারি। তাহলে সবার তলায় চলে আসবে ব্যাপারটা, তাহলে বিসি স্কোয়ার তলায় চলে আসবে এসি স্কোয়ার, আবার এটা আছে এবি স্কোয়ার তলায় চলে আসবে এসি স্কোয়ার। আর এটা যেহেতু চলে গেছে তাহলে কিছু মানে এটা 1 হয়ে যাবে। আচ্ছা, এই হোল স্কোয়ারটাকে আমরা লিখতে পারি যে বিসি বাই এসি তার হোল স্কোয়ার। এটাকেও অনুরূপভাবে আমি লিখতে পারি এবি বাই এসি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এবার একটু জিনিস, আগের চ্যাপ্টারে একটা কনসেপ্ট বা সূত্র মনে করার চেষ্টা করো। আচ্ছা, এই কোণটা যদি এ হয়, আচ্ছা বলো তো সাইন এ সমান কী হয়? যদি এই কোণটা এ কোণ, তো এটা আমরা জানি তো, এটাকে এ কোণ বলে। সাইন এ সমান কী হয়? লম্ব আর তলায় হয় অতিভুজ। লম্ব হয় উপরে, তলায় এখানে অতিভুজ। এবার লম্ব কোণটা বিসি আর অতিভুজ কোণটা এসি, এটা তোমার সাইন এ। দেখো এখানে বিসি বাই এসি এখানে কিন্তু আছে, তাহলে এই জায়গাটায় আমি লিখব সাইন এ তার হোল স্কোয়ার, অর্থাৎ বিসি বাই এসি না লিখে তার জায়গায় আমি লিখে দিলাম সাইন এ। আচ্ছা, এবার আমরা কস এটা নির্ণয় করি। তো কসে কী হয় বলো? কসে হয় ভূমি বাই অতিভুজ। নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে যে নিচে উপরে ভূমি থাকে আর নিচে অতিভুজ থাকে। তাহলে উপরে ভূমি থাকলে ভূমি কোণটা আছে এ বিটা ভূমি, এ বিটা ভূমি, আর অতিভুজ কোণটা এসি, তাহলে এবি বাই এসি। দেখো এটা এখানে আছে এবি বাই এসি, তাহলে তার জায়গায় লিখে দেব কস এ, আর হোল স্কোয়ার থাকার জন্য হোল স্কোয়ার ইকুয়াল টু 1। বা এবার স্কোয়ারটাকে কীভাবে লেখা হয়, ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় সাইন স্কোয়ারে, আর এটা হয় কস স্কোয়ারে সমান 1। এইটা আমাদের ফার্স্ট একটা সূত্র আমরা পেলাম। তাহলে এই যে প্রথম সূত্রটা পেলাম, কীভাবে পড়ব? সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান 1। যেখানে এটা একটু জেনে রাখো, যেখানে এই যে এ কোণটা তার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভেতরে থাকবে, অর্থাৎ
শূন্যও হতে পারে, 90ও হতে পারে, অথবা এদের ভেতরে যে কোনো মান হতে পারে। এ কোণটা, এ কোণের মান 90-এর বেশি হলে অর্থাৎ স্থূলকোণ হলে এই সূত্রটা কিন্তু প্রযোজ্য নয়। ঠিক আছে, তাহলে আমরা প্রথম একটা সূত্র আবিষ্কার করলাম না, জাস্ট জানলাম কিভাবে এলো। সেটা হলো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। এবার দেখে নেব এই মেন সূত্র থেকে কতগুলো সূত্র আমরা তৈরি করতে পারি। তাহলে মেন সূত্রটা কি, 1 নম্বর দিলাম, সেই মেন সূত্রটা জানলাম সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, এটা আমরা শিখলাম আজকের। এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো আমি সাইন স্কোয়ার এটাকে বাম দিকে রেখে দিলাম, আর কস স্কোয়ার এটাকে উপরে পাঠিয়ে দিতে পারি। পারি তো, কোনো ব্যাপার না। সাইন স্কোয়ারটাকে এপারে রাখলাম, কস স্কোয়ারটাকে উপরে পাঠালাম। তাহলে কি জানলাম, সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কস স্কোয়ার এ। আবার এখান থেকে আমি বলতে পারি শুধু সাইন এ সমান √1 মাইনাস কস স্কোয়ার এ। এইটা হলো আমাদের দ্বিতীয় সূত্র। আচ্ছা, এইখানে 1 না দিয়ে এখানে 1 দিয়ে দিই, 1। এইটা আমাদের হলো দ্বিতীয় সূত্র। তাহলে এইটা হলো প্রধান। এই সূত্র থেকে কতগুলো সূত্র আমি ডিডাকশান করছি, তৈরি করছি। ঠিক আছে, তাহলে প্রথম সূত্রটা, মেন সূত্রটা কি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। সেখান থেকে আমি কি পেলাম, সাইন এ সমান √1 মাইনাস কস স্কোয়ার এ। একই রকমভাবে উল্টোটাও আমি বের করতে পারি, যেমন কি কস স্কোয়ার এ কে বাম দিকে রেখে সাইন স্কোয়ার এ কে ডান দিকে পাঠিয়ে দিতে পারি। তাহলে আমি ব্যাপারটা এরকম দেখতে হবে, কস স্কোয়ারকে এপারে রেখেছি আর সাইন স্কোয়ারকে ওপারে পাঠিয়েছি। এখান থেকে আমি পেতে পারি কস এ সমান √1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এইটা আর একটা যেগুলো বক্স করছি সেগুলো আমাদের মনে রাখতে হবে। এইটা আমাদের কিন্তু 3 নম্বর সূত্র হয়ে গেল। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3খানা সূত্র আমরা শিখলাম। 1 নম্বরটা হলো মেন সূত্র, সেখান থেকে আর 2টো সূত্র আমরা তৈরি করে নিলাম। তাহলে মনে থাকবে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, যেখানে এর মান 0 বা 0 থেকে বড় আর 90 বা 90 থেকে কম। আর সেখান থেকে পেয়ে গেলাম 2 নম্বর সূত্র সাইন স্কোয়ার এ সমান √1 মাইনাস কস স্কোয়ার এ। আবার ওইখান থেকে পেলাম কস এ সমান √1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে 3টে সূত্র আমরা তৈরি করে ফেললাম। আচ্ছা, এবার আমরা পরের সূত্রে চলে যাব। দেখো আবার একই কথা বলি, সেই সমকোণী ত্রিভুজ, সেই এ কোণ, সেই বি কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, তো এবার সমকোণী ত্রিভুজ যেটা পেলাম, পিথাগোরাসের সূত্র এখানে অ্যাপ্লিকেবল হবে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে যেটা হবে সেটা হলো এবি স্কোয়ার বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। এটা মোটামুটি বোঝা গেছে, আগের বারেই বলেছি। এবার আগের বারে আমরা এসি দিয়ে ভাগ করেছিলাম, তো এবার আমি এসি বাদ দিয়ে এবি দিয়ে ভাগ করছি, সবাইকে এবি দিয়ে ভাগ করছি। ঠিক আছে, তাহলে প্রথমটাকেও এবি স্কোয়ার দিয়ে ভাগ করব, এটাও এবি স্কোয়ার দিয়ে ভাগ করব, এটাও এসি স্কোয়ার, এটাকেও এবি স্কোয়ার দিয়ে ভাগ করলাম, সবাইকে এবি স্কোয়ার দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, তো এটা এবি এবি কেটে 1 হয়ে গেল, আর এটা বিসি বাই এবি তার হোল স্কোয়ার হয়ে গেল, আর এটা এসি বাই এবি তার হোল স্কোয়ার হয়ে গেল। এবার আমরা খুঁজে নেব যে বিসি বাই এবি সমান কী হয়। আচ্ছা, একটু মনে করো, ধরো প্রথম চলে আসো সেক এ, মনে পড়ছে সেক এ? সেক এ মানে কি, কস এর উল্টো। কস এতে কী হয়, ভূমি বাই অতিভুজ। তাহলে সেক এতে হবে অতিভুজ, উপরে থাকবে অতিভুজ আর নিচে থাকবে ভূমি। এবার বলো অতিভুজ এখানে কত? এখানে অতিভুজ স্পষ্ট বুঝতেই পারছো, এসিটা অতিভুজ আর ভূমি কত, ভূমিটা মানে এ বিটা ভূমি যেটা তলায় আছে। আচ্ছা, আর ট্যান এটা ভাবো, ট্যান এ কী হয়, উপরে লম্ব হয় আর নিচে কি হয় মনে করার চেষ্টা করো, ভূমি হয়। লম্ব এখানে কত আছে, বিসি, আর লম্ব বাই ভূমি, তো হ্যাঁ ভূমি কি আছে, এবি। তাহলে এবার এখানে চলে আসো, তাহলে এখানে 1 প্লাস বিসি বাই এবি, বিসি বাই এবি এখানে কোনটা, এটা ট্যান এ, তার মানে এখানে হয়ে যাবে ট্যান এ তার হোল স্কোয়ার। আর এটা এসি বাই এবিটা কী আছে, দেখো এসি বাই এবিটা কী আছে, সেক এ তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে আমি কি পাবো, 1 প্লাস, এটাকে নিশ্চয়ই আগেরবারে আলোচনা করে দিলাম, এটা ট্যান স্কোয়ার এ, আর এটা হয়ে গেল সেক স্কোয়ার এ।
তাহলে এই হলো আমার ফর্মুলা। এবার এই ফর্মুলাটা সাধারণত সবাই এইভাবে লেখে, এইভাবে মনে রাখবে তুমি, সেক স্কোয়ার এ ওপারে আর ট্যান স্কোয়ারটা ওপারে যাচ্ছে, তাহলে মাইনাস ট্যান স্কোয়ার এ সমান 1, ডান দিকে 1 রেখে প্রমাণটা করলে ভালো লাগে আর কি। তাহলে এইটা আমাদের মেন সূত্র, মানে এই সূত্র থেকে আমি এটা বানিয়ে নিলাম। তাহলে সেক স্কোয়ারে ডান দিকে আছে, ট্যান স্কোয়ারটাকে ওপারে নিয়ে গেছি, তাহলে কি হবে, সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে সেটাকে এইদিকে লিখেছি, আর এইদিকে 1 পড়ে আছে সেটাকে ঘুরিয়ে ওপারে লিখেছি। তার মানে এইটা আমাদের একটা নতুন সূত্র আমরা তৈরি করলাম। কি তৈরি করলাম না, সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে সমান 1। এটা তাহলে আমাদের 4 নম্বর সূত্র হয়ে গেল, মনে পড়ছে নিশ্চয়ই। যেখানে ওই কথাটা লিখতে ভুলবে না, যে যেখানে 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু এ, যেটা আগের বারে আমি আলোচনা করলাম সেটা। আচ্ছা, এবার 4 নম্বর সূত্র পেয়ে গেলাম। এবার এই সূত্র থেকে কতগুলো সূত্র আমরা তৈরি করব। যেমন কি এই সূত্র থেকে আমি লিখছি, দেখো সেই একই কথা লিখছি, সেক স্কোয়ার এ ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু 1। এখান থেকে আমি বলতে পারি সেক স্কোয়ার এ সমান 1 প্লাস ট্যান স্কোয়ার এ, আর বা সেক এ সমান রুট ওভার 1 প্লাস। তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে যে আমি রুট ওভার করছি, প্লাস মাইনাস সামনে কেন দিচ্ছি না? কারণ আপাতত ক্লাস 10-এর সিলেবাসে সেক এর মান কখনো ঋণাত্মক হয় না, বুঝলে। কারো দেখো আগের সূত্রগুলোতে আমরা প্লাস মাইনাস দিইনি, এই সূত্রতে প্লাস মাইনাস দিচ্ছি না, কারণ সাইন কস ট্যান আমরা ক্লাস 10-এর সিলেবাস অনুসারে কোনো কিছুর মান ঋণাত্মক হয় না, তাই মাইনাসটা নিচ্ছি না, শুধু প্লাসটাই নিচ্ছি। সেই জন্য শুধু প্লাসটা নিচ্ছি বলে প্লাস মাইনাস আর লেখা হচ্ছে না। তাহলে এইটা আমাদের একটা নতুন সূত্র আমরা তৈরি করলাম। এই সূত্রটার নাম্বারিং করে দাও 5, ঠিক আছে। আবার সেককে ট্যানকে এপারে রেখে সেকটাকে ওপারে পাঠানো যেতে পারে। তাহলে আমি একটু আগে লিখে নিই যে সেক স্কোয়ারে ট্যান স্কোয়ারে সমান 1, এটা মানে মেন সূত্র। ট্যানকে ওপারে নিয়ে যাও, 1টাকে এপারে আনো, তাহলে কি লিখব, সেক স্কোয়ারে মাইনাস 1 সমান ট্যান স্কোয়ারে, তাই তো। তাহলে কি ট্যানটাকে উপরে নিয়ে গেলাম, 1টাকে এপারে আনলাম, এটাকে ঘুরিয়ে লেখো, ট্যান স্কোয়ার এ সমান সেক স্কোয়ার এ মাইনাস 1 বা ট্যান এ সমান সেই রুট ওভার সেক স্কোয়ার এ মাইনাস 1। এইটা আমাদের তাহলে কত নম্বর সূত্র হলো, 6 নম্বর সূত্র হলো। তাহলে আমরা 6টা সূত্র শিখে গেলাম। অ্যাকচুয়ালি 2টো সূত্রই শিখলাম, সেখান থেকে আরও দুটো করে 4টে বানালাম, সেই জন্য মোট সংখ্যাটা হয়ে গেল 6। তাহলে 6খানা সূত্র আমাদের কিন্তু শেখা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা পরবর্তী সূত্রে চলে যাব, ঠিক আছে। পরবর্তী সূত্রে চলে যাব, সে একই রকমভাবে লিখেছি এইটা। এবার দেখো এসি দিয়ে একবার ভাগ হয়ে গেছে, এবি দিয়ে একবার ভাগ হয়ে গেছে, তাহলে পড়ে আছে কি বিসি, অর্থাৎ লম্বটা পড়ে আছে, বিসি দিয়ে ভাগ করে দাও, সবাইকে বিসি দিয়ে ভাগ করে দাও। তাহলে আমি এখন ডাইরেক্ট লিখছি হিসাব মতো, এটা তাহলে সবাইকে বিসি দিয়ে ভাগ করে দিয়েছি। এবার এটা কি হয় একটু দেখে নিই, ঠিক আছে। আচ্ছা বলো তো, কোশেক এর সমান কি হয় আর কট এর সমান কি হয়, এটা নিজেরা ভেবে বের করো। কোশেক এ দেখো, কোশেক এ মানে আমরা সাইনের উল্টো, তাহলে উপরে অতি যাবে, অতিভুজ যাবে আর নিচে লম্ব হবে, সেই অনুসারে উপরে হবে এসি আর নিচে হবে বিসি। আর কটে কি হবে, উপরে ভূমি যাবে, নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে তোমাদের, নিচে লম্ব যাবে, ভূমি মানে তোমার এবি আর লম্ব মানে তোমার হলো বিসি। তাহলে এখানে এবি বাই বিসি কোনটা আসছে, নিচেটা এবি বাই বিসি মানে এটা কট, তাহলে এটা কট স্কোয়ার এ, এটা 1 হবে, আর এটা হয়ে যাবে কোশেক, দেখো কোশেক এসি বাই বিসি, তাহলে এটা হয়ে যাবে কোশেক স্কোয়ার এ। তাহলে এইটাকে আমি করব কি, কটটাকে ওপারে নিয়ে যাব, মানে ওপারে তো অলরেডি কোশেক স্কোয়ার এ আছে, কটটাকে ওপারে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে মাইনাস কট স্কোয়ার এ, আর এবারে 1 পড়ে থাকবে। এইটা হলো আমাদের মেন সূত্র, এইটাকে আমরা নাম্বারিং করব 7। কট স্কোয়ার এ মাইনাস কোশেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1। এবার এখান থেকে কতগুলো সূত্র বানিয়ে নিই, তাহলে ভাবো
কোসেক স্কোয়ার এ সমান কী হবে, কট ওপারে গেলে 1 প্লাস কট স্কোয়ার এ, বা তাহলে শুধু কোসেক এ কী হবে, প্লাস মাইনাস নেব না, আগেই আলোচনা করেছি। এইটা আমাদের তাহলে হয়ে গেল কত নম্বর সূত্র, 8 নম্বর সূত্র। 7 হলো, 8 হলো। আর একটা বানিয়ে নাও। এবার তুমি কটটাকে রেখে করতে হবে, তাহলে আগে সূত্রটা লিখে নিই একবার। কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকাল টু 1। কটটাকে ওপারে নিয়ে যাও, কট ওপারে গেলে প্লাস হবে, সেটা কিন্তু এইদিকে লিখছি। কট ওপারে গেলে প্লাস হবে, সেটা এইদিকে লিখলাম। আর 1 এপারে গেলে মাইনাস হবে। তাহলে এবারে তো অলরেডি কোসেক স্কোয়ার এ পড়ে আছে, 1 আসবে। তাহলে কট এ সমান রুট ওভার কোসেক স্কোয়ার এ মাইনাস 1। তাহলে আমার হয়ে গেল আইএক্স। 9খানা সূত্র। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে 9টা সূত্র। প্রথম সূত্র কী ছিল একটু ভালো করে দেখে নাও, একটু পুরো পৃষ্ঠা উল্টে দেখে নাও। প্রথম সূত্র, সেকেন্ড সূত্র, থার্ড, ফোর্থ, ফিফথ করে 9খানা সূত্র আমরা তৈরি করে ফেললাম। ঠিক আছে, এই 9খানা সূত্র দিয়ে এবার আমরা 23.3-এর অঙ্কগুলো করে ফেলব। এবার আমরা অঙ্ক শুরু করব। কষে দেখি, দেখো কষে দেখি 23.3-এর একটা দেখে একদম প্রথম অঙ্কটা আমি বলে ঢুকেছি। কী দেওয়া আছে, সাইন থিটা সমান 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটার মান নির্ণয় করো। ঠিক আছে, প্রশ্নটা বোঝা গেছে যে সাইন থিটার মান দেওয়া আছে 4/5 আর এই জিনিসটার মান নির্ণয় করো। ঠিক আছে, এখন ঘটনা হলো এই অঙ্কটা আমরা যে সূত্রগুলো আজকে শিখলাম সেই সূত্রগুলো দিয়ে করা যেতে পারে, কিন্তু সেটা একটু কঠিন হয়। আমরা প্রথম অধ্যায়ে যে সূত্রটা শিখেছি সেই সূত্রগুলো দিয়ে করব, দেখো কেমন হয় অঙ্কটা। সেই জন্য একটা সমকোণী ত্রিভুজ তোমাকে এঁকে নিতে হবে। প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেবে, দিয়ে তার নাম ABC দিয়ে দাও। যেহেতু এখানে কোণটা থিটা, সেই জন্য একটা কোণের নাম থিটা দিয়ে দাও, আর যে কোণটা 90 ডিগ্রি সেটা 90 ডিগ্রি চিহ্ন দিয়ে দাও। তাহলে ব্যাপারটা ক্লিয়ার। এবার অ্যান্সারটা এভাবে স্টার্ট করবে যে সাইন থিটা সমান কী দেওয়া আছে বইতে, 4/5 দেওয়া আছে, কিন্তু আমরা কি জানি, আমরা জানি উপরে লম্ব হয় আর নিচে অতিভুজ হয়, এটা কিন্তু আমরা জানি। তাহলে এখান থেকে তুমি লিখবে অতএব লম্ব সমান 4K, আর অর্থাৎ উপরে 4 ছিল তো তার সঙ্গে কে একটা গুণ করতে হবে, আর অতিভুজ সমান 5K। এখানে পাশে লিখবে যেখানে K গ্রেটার দেন 0। এটা একটা থার্ড ব্র্যাকেটে রেখে দাও যাতে কারোর সঙ্গে মিশে যায়। তাহলে কি বললাম, উপরে লম্ব নিচে অতিভুজ, উপরে 4 নিচে 5, 4-এর সঙ্গে K, 5-এর সঙ্গে K গুণ করে নিতে হবে। কেটা কি না, কেটা গ্রেটার দেন 0। অবশ্যই মনে করে K গ্রেটার দেন 0 লিখতে হবে, নাহলে 1 নম্বর কিন্তু বাদ চলে যাবে। তাহলে লম্ব পেয়ে গেছি, অতিভুজ পেয়ে গেছি, তাহলে কাকে পাইনি না ভূমি পাইনি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে ভূমি সমান রুট ওভার অতিভুজ তার স্কোয়ার মাইনাস লম্ব তার স্কোয়ার। এটা কিন্তু পিথাগোরাসের যে সূত্রটা আমরা জানি সেই সূত্র থেকে সহজে এটা লেখা যায় যে ভূমি সমান রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এবার বলো অতিভুজ কত, অতিভুজ কত আছে 5K তার হোল স্কোয়ার, আর লম্ব কত আছে 4K তার হোল স্কোয়ার। ক্লিয়ার ব্যাপারটা? এবার সেটা এখানে বসিয়ে দাও, 25K স্কোয়ার 16K স্কোয়ার। ব্যাপারটা ক্লিয়ার? 25 থেকে 16 বাদ দিলে 9K স্কোয়ার, আর এটা 9টা চলে আসবে 3, আর K স্কোয়ারটা হয়ে যাবে K। তাহলে কত পেলাম, 3K পেলাম, রাইট? কত পেলাম, 3K। এবার এখান থেকে একটু জায়গা বের করে নিই, এখানে নিচেই করবে তোমরা, আমি সাইডে করছি। এবার এখানে দেখো মানে অঙ্ক যেটা করতে বলেছে, যে এই জায়গায় মান বের করতে বলেছে, সেখানে কে আছে না কোসেক থিটা আছে, কট থিটা আছে। তাহলে কোসেক থিটার মান চাই, তাই তো? তাহলে কোসেক থিটা, আচ্ছা আমরা জানি তো যে কোসেক থিটা হয় কি, কোসেক থিটা হয় তোমার উপরে থাকে অতি আর নিচে থাকে লম্ব,
মানে সাইনের উল্টো। উপরে থাকে অতি, অতি কত 5k, আর নিচে থাকে লম্ব, লম্ব কত 4k, কে কেটে 5/4। আচ্ছা, তাহলে কোসেক থিটার মান পেয়ে গেলাম। কট থিটার মান কত? কট থিটার সমান কী হয় মনে আছে কি? এগুলো কিন্তু প্রথম চ্যাপ্টারে ছিল 23.1-এ। উপরে ভূমি, নিচে লম্ব। ভূমি কত বেরিয়েছে? 3k, আর লম্ব কত জানতাম? 4k। কে বাদ চলে গেল, 3/4। এবার যেটা মান বের করতে বলেছে সেটা এখানে লেখো। অতএব কোসেক থিটা আর নিচে 1 প্লাস কট থিটা। এবার মানটা বসিয়ে দাও। কোসেক থিটার মান কত বেরিয়েছে? 5/4। আর এখানে 1 প্লাস কট থিটার মান কত বেরিয়েছে? 3/4। 4 লসাগু হয়ে কেটে যাবে, উপরে 5 হবে আর নিচে 4 + 3 হবে, উপরে 5 হবে, নিচে 4 3 7 হবে। এটা তোমার অ্যান্সার। আর অ্যান্সারটা পেয়ে গেলাম 5/7। অন্যরকমভাবে করা যায়, কিন্তু আমার মনে হয় এই পদ্ধতিটা সবচেয়ে বেস্ট। এই চ্যাপ্টারের যে সূত্রগুলো আমরা শিখলাম আজকের, সেগুলো দিয়েও করা যেত, কিন্তু এটা সহজ। ঠিক আছে, তাহলে কীভাবে করলাম এটা আলোচনা করে দিই। প্রথম সাইন থিটার মানটা দেওয়া আছে, তুমি সেটা লিখবে। আর সাইন থিটার সমান লম্ব/, অতিভুজ সেটা লিখবে। তাহলে লম্ব তার 4 হলো, আর অতিভুজটা 5 হলো। অবশ্যই কেটা গুণ হবে, কেটা > 0 লিখতে হবে। এখান থেকে কে নেই, ভূমি নেই, ভূমিটা বের করে নিতে হবে। কত বেরিয়েছে? 3k। এবার যে অঙ্কর যে জিনিসগুলো আছে, যে অনুপাতগুলো আছে, একটা হলো কোসেক থিটা, একটা হলো কট থিটা, সেই দুটো মান বের করে নিতে হবে। বের করে নিয়ে এবার বসিয়ে দিলে অঙ্কটা কমপ্লিট হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্ক অ্যাকচুয়ালি 2-এর অঙ্কটা ছিল। 2-এর অঙ্কটা পুরো 1-এর মতো সেম হবে। ঠিক আছে, ওই 2-এর অঙ্কটা একটু দেখে নাও, বইতে খুলে দেখে নাও। tan থিটা সমান 3/4 দেওয়া আছে। tan থিটা 3/4 দেওয়া আছে। ওই লম্ব/ভূমি ধরে লম্বভূমি পেয়ে গেলে অতিভুজটা বের করে নেবে। তারপর সেখান থেকে সাইন থিটার মানটা বের করে নেবে, করে নিয়ে ওই রুটের মধ্যে বসিয়ে দিলে মানটা চলে আসবে। তাহলে 2-এর অঙ্কটা হয়ে গেল। এবার 3-এর অঙ্কটা আমি কেন করলাম না, 3-এর অঙ্ক দেখতে 1-2-এর মতো, কিন্তু এর একটা সুবিধে আছে। সুবিধা কি না, দেখো আমরা যে 1-এর মানটা, 1-এর অঙ্কে যে সাইন থিটার মান দেওয়া ছিল 4/5, আমরা তো সাইন থিটার টেবিল আমরা জানি। সেই টেবিলটা যেটা আগের দিন আমরা আলোচনা করলাম, সেই টেবিলে কোথাও কিন্তু সাইনের মান 3/4 দেওয়া ছিল না। বা পরের অঙ্ক যে ট্যান থিটার মান 3/4 দেওয়া আছে, সেটাও দেওয়া ছিল না। কিন্তু ট্যান থিটার যে 1, এই 1টা আমাদের কাছে জানা। আমরা জানি যে ট্যান থিটা যে 1 হয় না, সেই 1 মানে অ্যাকচুয়ালি ট্যান 45 ডিগ্রি। মনে করো ট্যান 45 ডিগ্রি 1 হয়, এটা আমরা জানি। কিন্তু আগের 1 আর 2-এর অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা আমরা জানি না যে কোন মানের জন্য ওই মানটা আসে। কিন্তু এই অঙ্কে আমরা জানি যে 1 কার জন্য আসে না, ট্যান 45। এই 1-এর জায়গায় যদি 1-2 থাকতো, তাহলে কিন্তু আমরা এই সুবিধাটা পেতাম না। তখন আমাকে লম্বভূমি লিখেই অঙ্কটা করতে হতো। কিন্তু এখানে আমরা সুবিধাটা পেলাম। কেন পেলাম না, 1টা আমাদের নোন, অর্থাৎ জানা। কততে জানা না, ট্যান 45-এর মান 1 হয়। সেখান থেকে আমি কি করব, থিটার সঙ্গে 45 ইকুয়াল করে দেবো। এখান থেকে আমি থিটার মানটা অ্যাকচুয়ালি পেয়ে গেলাম। থিটার মানটা কত পেলাম? 45 ডিগ্রি। এবার যে অঙ্কটা আছে সেটা টুকে ফেলো। 8 sin থিটা 5 cos থিটা, আর এটা আছে sin কিউব থিটা 2 cos কিউব থিটা 7 cos থিটা, এই মানগুলো আছে। এবার দেখো সবগুলো থিটার মান বসিয়ে দাও। তাহলে 8 গুণিতক sin থিটা মানে sin 45 ডিগ্রি, 5 গুণিতক cos 45 ডিগ্রি, এটা হবে sin 45 ডিগ্রি তার হোল কিউব, এটা 2 গুণিতক cos 45 ডিগ্রি তার হোল কিউব। ব্যাপারটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে, না বোঝার কিছু নেই, খুবই সহজ ব্যাপার। এবার 8 গুণিতক sin 45-এর মান কত? 1/√2। 5 গুণিতক এটাও 1/√2। এই মানগুলো সব আগের দিনে আমরা শিখেছি। sin 45-এর মান 1/√2 তার হোল কিউব, এটা 1/√2 তার হোল কিউব, এটাও 1/√2। ঠিক আছে, এবার একটু ক্যালকুলেশন করে নাও।
তাহলে এটা হবে 8/√2, এটা হবে 5/√2, এটা হবে 1/2√2, কিউব আছে 2√2 হবে, উপরে 2 হবে, নিচে 2√2 হবে, উপরে 7 হবে, নিচে √2 হবে। দেখতেই পাচ্ছ যে 2টা কেটে যাচ্ছে, তাই তো? 2টা কাটার দরকার নেই, থাক এই অবস্থায় যোগ বিয়োগটা করি, কেটে কোনো লাভ নেই। আচ্ছা, নিচে উপরটা লসাগু √2, তাহলে উপরে হবে 8 + 5, আর নিচে লসাগু হবে 2√2, এখানে হবে 1 - 2 আর 7 দিয়ে 14। এটা ক্লিয়ার? মানে তোমাদের মতো করে ক্যালকুলেশন করবে। √2 কেটে গেল, আর 5-এ কত হয়? 13। আচ্ছা, আর নিচে কত আসবে? 13/2, তাহলে উপরে 13 আর নিচে 13/2 মানে 2/13, 13 কেটে 2 অ্যান্সার। নিশ্চয়ই এটা বোঝা গেল ক্যালকুলেশনটা বলো একটু কঠিন, মেন জিনিসটা কিন্তু সহজ। আমার থিটাটা পেয়ে গেছি, যেহেতু থিটার মান 45 পেয়ে গেলাম, থিটার মান যে অঙ্কে পেয়ে যাব সে অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর সাধারণত যে অঙ্কগুলো দেয় 1 আর 2-এর মতো করেই দেবে, ওই কখনো 3-এর 4, কখনো 4-এর 3, কখনো 4-এর 5, ওইগুলো দেওয়া হলে কি হয় না, থিটার মানটা জানা যায় না, সে তখন অঙ্কগুলো ওই লম্ব ভূমি ধরে করতে হয়। কিন্তু থিটার মানটা যদি আমরা জানতে পারি তখন এভাবে অঙ্কটা করা হয়। তাহলে ব্যাপারটা বোঝা গেল? ওকে। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কে চলে যাব। ঠিক আছে, পরের অঙ্ক বলতে 2-এর দাগে 1-এরটা আমি করিনি, 2-এর দাগে 2টো অঙ্ক আছে, 1 আর 2, আমি 2-এরটা করছি, লাস্ট অঙ্কটা করছি। তোমরা এটা শিখে 1-এর অঙ্কটাও করে ফেলবে। ঠিক আছে, তার 2-এর দাগে লাস্ট অঙ্কটা যেটা আমি বলছি তোমাদের, যে কোসেক থিটা ও ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করো। ব্যাপারটা কি না, কোসেক থিটার সমান, মানে কোসেক থিটা ইকুয়াল টু যা লিখবে সেটা যেন কেবলমাত্র কস ছাড়া অন্য কিছু না থাকে। যেন জিনিসটা কি আমি একটু বোঝাচ্ছি, একটা অঙ্ক করলে ব্যাপারটা আর বলতে লাগবে না, এমনি বুঝতে পেরে যাবে। ধরো কোসেক থিটা সমান, আমরা জানি যে কোসেক থিটা মানে কিছুই না, কোসেক থিটা মানে 1/sin থিটা। এটা আমরা শিখেছি আগের সূত্র থেকে। আগে আমাদের দেখো এই চ্যাপ্টার, এই 23.3 করতে গেলে কিন্তু 23.1 এবং 23.2 ভালো করে কমপ্লিট করে তার সমস্ত সূত্র মাথায় রাখতে হবে। শুধু 23.3 খুলে ফেললে কিন্তু পারবে না। এই 23.3 হলো ক্লাস 10-এর সবথেকে কঠিন চ্যাপ্টার। ঠিক আছে, এই 23.3-এর জন্য অঙ্কে অনেকে 100 পায় না, অনেকে 90 নিচে নেমে যায় শুধু এই অধ্যায়ের জন্য। অতএব এইটা তোমাকে কিন্তু মনোযোগী দিয়ে করতে হবে 23টা। ঠিক আছে, 23.1, 23.2, 23.3, 1 আর 2 কমপ্লিট হলে তবেই 3 করবে, তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। যেমন আমি হঠাৎ করে বলে দিলাম যে কোসেক থিটা সমান 1/sin থিটা, তুমি যদি বলো কীভাবে এলো, সেটা 1 খুললেই পাবে। ঠিক আছে, তাহলে কোসেক থিটা সমান 1/sin থিটা, কেন? এই সাইন থিটা আর কোসেক থিটা একে অপরের অনন্য। আচ্ছা, যাই হোক, এটা 1/sin থিটা। এবার সাইন থিটা না রেখে আমি সাইন থিটাকে কস থিটায় নিয়ে যাব। দেখো, সাইন থিটার একটা সূত্র আমি এখানে লিখে দিচ্ছি। দেখো, এই সূত্রটা তোমরা কত নম্বর মনে নেই, দেখো এই সূত্রটা তোমার আছে, আজকে আমরা শিখেছি এই সূত্রটা। দেখো, আজকে আমরা শিখেছি। দেখো, সাইন থিটা সমান √1 - cos থিটা হবে। কস থিটা সেটা আজকে আমরা শিখেছি, ওটা এ দিয়ে শিখেছি, এটা থিটা দিয়ে লিখলাম, একই ব্যাপার। তাহলে এখানে লিখবো 1 - cos স্কোয়ার থিটা। দেখো, এই যে ডান দিকে নিয়ে এলাম, এখানে দেখো শুধু cos থিটা আছে, তাই তো? তাহলে এইটাই আমার অ্যান্সার হয়ে গেল। এবার ট্যান থিটাকে ধরো, ট্যান থিটা মানে উপরে হয় সাইন থিটা আর নিচে হয় cos থিটা, এটা আমরা জানি। cos থিটা, কিন্তু cos থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে, তাহলে cos থিটা একটা এসে গেছে, কিন্তু সাইন থিটার মধ্যে cos থিটা নেই। তাহলে সাইন থিটা জায়গায় আমি লিখে দেবো, সাইন থিটা জায়গায় লিখে দেবো √1 - cos স্কোয়ার থিটা। তাহলে দেখো চলে এলো। তাহলে ফাইনালি আমি cos দিয়ে একটা সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে ট্যান থিটাকে cos থিটার মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? মানে ট্যান থিটার সমান কি পেলাম? √1 - cos স্কোয়ার থিটা বাই cos থিটা, অর্থাৎ cos থিটা দিয়ে পেয়ে গেলাম। এইরকম অঙ্ক করাকে বলা হয় ট্যান থিটাকে cos থিটার মাধ্যমে প্রকাশ। ব্যাপারটা ক্লিয়ার? ট্যান থিটাকে cos থিটার মাধ্যমে প্রকাশ। এটাকে দেখো, ট্যান থিটাকে প্রথম তুমি সাইন থিটা cos থিটার মাধ্যমে প্রকাশ করলে, তারপরে সাইন থিটাকে কষে নিয়ে যেতে পুরোটা কষে চলে এলো। ব্যাপারটা ক্লিয়ার?
এবার আমরা পরের অঙ্কে চলে যাব। আচ্ছা, এবার আমরা কিন্তু আস্তে আস্তে একটু কঠিন অঙ্কে ঢুকবো, ঠিক আছে? কঠিন নয়, মানুষের জীবনে কোনো কিছুই কঠিন থাকে না যদি সে প্র্যাকটিস করে। দেখো এবার 3-এর 1-এর অঙ্কটা, সেক থিটা প্লাস ট্যান থিটার মান 2 দেওয়া আছে, সেক থিটা প্লাস ট্যান থিটার মান 2 দেওয়া আছে, সেক থিটা মাইনাস ট্যান থিটার মান নির্ণয় করতে হবে, ঠিক আছে? সেক থিটা মাইনাস ট্যান মানে যেটা প্লাস দেওয়া আছে তারই মাইনাসে বের করতে হবে। আচ্ছা, তাহলে প্লাস আর মাইনাস দিয়ে কি হয় সেটা যদি একটু অনুমান করতে পারি তাহলে খুব সুবিধা হয়। কি বলতে চাইলাম আমি, দেখো আমরা জানি, আচ্ছা আমরা জানি এটা লিখতে হবে, নাহলে কেমন খটোমটো লাগে। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকাল টু 1, এটা আমরা জানি। কিন্তু দেখবে আজকের আমরা শিখলাম সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকাল টু 1। যদি সূত্র না মনে পড়ে একটু খাতা খুলে দেখে নাও, নিশ্চয়ই মনে পড়ে যাবে। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকাল টু 1। এবার এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আলাদা করে দাও। একবার সেক থিটা প্লাস ট্যান থিটা হবে, আর একবার সেক থিটা মাইনাস ট্যান থিটা হবে। তাহলে ডান দিকে তো 1 পড়ে আছে। এবার দেখো প্লাসের মান জানো, যার মান জানো সেটা বসিয়ে দাও, তাহলে 2, আর এটা থেকে যাবে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। এবার 2 উপরে গিয়ে ভাগ হয়ে যাবে, দেখো এটা অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। প্রথমে বললাম না অঙ্কটা কঠিন, কঠিন বলতে ওই কঠিন নয়, হ্যাঁ সহজ আছে, কিন্তু এবার থেকে যা অঙ্ক করব যে যার নিজের মতো করে। একটা নিয়মে আমি 3-4টে অঙ্ক করতে পারবো না, প্রত্যেকটা অঙ্কের নিয়ম যে যার নিজের মতো করে, ওই জন্য আলাদা আলাদা করে প্রত্যেকের নিয়ম প্রত্যেকের জন্য মনে রাখতে হয়, এটাই কঠিন। দেখো এই অঙ্কটা এইভাবে হলো, পরের অঙ্ক কিন্তু এইভাবে হবে তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা আমরা জানি। সূত্রটা লিখে ফেলবো, প্লাস মাইনাসের সূত্র প্লাস মাইনাস লিখে করে প্লাসের মানটা বসিয়ে দেবো, মাইনাসের মানটা পেয়ে যাবো। এবার 3-এর 2-এরটা কিন্তু সেম অঙ্ক, 3-এর 2টা নিজেরা করবে, ঠিক আছে? 3-এর 2-টা কিন্তু সেম অঙ্ক, একদম সূত্র দিয়ে হবে। 3-এর 2টা ভালো করে তাকাও, দেখো মাইনাসের মান দেওয়া, প্লাসের মান চেয়েছে, আর ওই সূত্রটা ইউজ করবে, কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু থিটা ইকাল টু 1, এই সূত্রটা ইউজ করে 3-এর 2 অঙ্কটা করে ফেলবে, ঠিক আছে? এবার আমরা পরের অঙ্কে চলে যাব। এবার আমরা পরের অঙ্কে চলে এলাম। দেখো 3-এর দাগে 3-এর অঙ্কটা কি দেওয়া আছে না, সাইন থিটা প্লাস কস থিটা ইকাল 1 দেওয়া আছে, আর তাদের গুণফলের মানটা বের করতে হবে, তাই তো? এটা দেওয়া আছে। আচ্ছা, এখানে তুমি কীভাবে শুরু করবে, যে কন্ডিশানটা দেওয়া আছে না, যে সাইন থিটা প্লাস কস থিটা ইকাল 1, এই যে কন্ডিশানটা দেওয়া, সে কন্ডিশানটা তুমি আগে টুকে নাও। এবার উভয় পক্ষে বর্গ করো, ঠিক আছে? তাহলে উভয় পক্ষে কী করতে হবে, বর্গ করতে হবে। এবারে হোল স্কয়ার, এবারে 1-এর হোল স্কয়ার, এখানে লিখে দিতে হবে যে তুমি কী করেছো, উভয় পক্ষে বর্গ, এটা লিখে দিতে হবে। আচ্ছা, এবার এটা সূত্রে ভাঙো, a প্লাস বির হোল স্কোয়ার কী হয়, a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab, আর 1 স্কোয়ার তো 1 হয়। ব্যাপারটা বোঝা গেল কি, a প্লাস বির হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, a স্কোয়ার মানে কি সাইন, তো স্কোয়ারটা ভিতরে চলে আসে, এটা কিন্তু তোমাদের নিশ্চয়ই এতক্ষণে অভ্যেস হয়ে গেছে। এ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 2 সাইন থিটা কস থিটা। এবার এই যোগফলটা কিন্তু 1 হয়, তাই না? সূত্র 1 হয়, আর এটা 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকাল টু 1। পাশে লিখে দেবে যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1, এটা কিন্তু লজিকটা লিখে দেবে। তাহলে 2 সাইন থিটা কস থিটা, তাহলে 1 ওপারে গিয়ে 1 মাইনাস 1 হয়ে যাবে, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা চাই, এবারে বিয়োগফলটা 0, আর 2 ওপারে তলায় গিয়ে হয়ে যাবে। এটা তোমার অ্যান্সার। তাহলে কত উত্তর এলো, 0 অ্যান্সার এলো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে গেলাম
4 দাগে অঙ্ক। দেখো সেই প্লাসের মান দেওয়া, মাইনাসের মান চেয়েছে। তাহলে দেখো 3 দাগে একটা কি ছিল, প্লাসের মান দেওয়া মাইনাসের মান চেয়েছে। 2টা কি, মাইনাসের মান দেওয়া প্লাসের মান চেয়েছে। আর 3 অঙ্কটা এক্ষুনি কী করলাম, যে প্লাসের মান দিয়েছে, গুণফল চেয়েছে। আমার কথাগুলো একটু বইয়ের দাগের সঙ্গে মিলিয়ে নাও কিন্তু, তবে অঙ্কটা শিখবে, না হলে কিন্তু অঙ্কটা মুখস্থ হয়ে থেকে যাবে। তাহলে 1 দাগে অঙ্ক কী ছিল, প্লাসের মান দেওয়া মাইনাসের মান চেয়েছে। 2টা কী ছিল, মাইনাসের মান দেওয়া প্লাসের মান চেয়েছে। আর 3 অঙ্কটা কী দিয়েছিল, প্লাসের মান দেওয়া, মানে প্লাস বলতে সাইন থিটা প্লাস কস থিটার মান দেওয়া, আর তাদের গুণফলের মান চেয়েছে। কিন্তু আবার কি দিয়েছে, প্লাসের মান দিয়েছে, মাইনাসের মান চেয়েছে। তাহলে তোমার মনে হবে দেখে যে এটা 1 আর 2 মতো হবে, 1 আর 2 এর মতো হবে, ঠিক আছে? কিন্তু না, 1 আর 2 এর মতো হবে না, কারণ 1 আর 2 এর যে সূত্র, সেই সূত্র এখানে তৈরি হয় না। সেই জন্য এই অঙ্কটা কিন্তু 3-এর মতো, 3-এর অঙ্কের মতো করতে হবে। 3-এর অঙ্কতে আমরা কি করেছিলাম, যে যে কন্ডিশনটা দেওয়া ছিল সেটাকে আমরা টুকে নিয়েছিলাম, দিয়ে উভয় পাশে বর্গ করেছিলাম। উভয় পাশে বর্গ করেছিলাম, পাশে সেটা লিখে দিয়েছিলাম, ঠিক আছে? কথাটা তোমাদের কিন্তু লিখে দিতে হবে। আচ্ছা, এবার এটা 3-এর অঙ্কে যে সূত্রটা দিয়েছিলাম, সেই সূত্র এখানে দিলে কিন্তু কাজ হবে না। 3-এর অঙ্কে যে সূত্র দিয়েছিলাম সেটা ছিল a² + b² + 2ab, কিন্তু এখানে যে সূত্রটা দেবো সেটা হলো, যেহেতু মাইনাসের মান চেয়েছে, সেই জন্য লিখবো a + b² কে লেখা যায় a - b², অর্থাৎ tan θ - cot θ² + 4ab, 4ab, আর 2 স্কোয়ারটা 4 হবে। তাহলে বোঝা গেল এটা? দেখো আমি পাশে নোট করে দিচ্ছি, হ্যাঁ, a + b² সেটা লিখেছি a - b² + 4ab, এই সূত্রটা ইউজ করেছি। এটা বীজগণিতে একটা সূত্র, ক্লাস 7-এর বইতেই আছে, তোমরা তো ভুলে যেতে পারো, আমি পাশে লিখে দিলাম, ঠিক আছে? তাহলে ওই সূত্রটা ইউজ করলাম, মানে প্লাস থেকে মাইনাসে যা সূত্র। কেন? প্লাসে দেওয়া আছে, মাইনাস চেয়েছে বলে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি পেতে পারি, যে tan θ - cot θ তার হোল স্কোয়ার পেলাম। এটা 4 tan θ, cot θ কে লিখব 1/tan θ, তাহলে tan θ cot θ কি লিখব 1/tan θ, আর 4 tan θ কেটে গেল। তাহলে আমার সুবিধা হয়ে গেল যে tan θ - cot θ তার হোল স্কোয়ার, এইটা তাহলে 4 পড়ে আছে, আর ওপারেও 4 পড়ে আছে। তাহলে এটা আমি কত পাবো, tan θ cot θ তার হোল স্কোয়ার, 4 ওপারে গিয়ে 4 4 বিয়োগ হলে 0 হয়। তাহলে এখান থেকে পাবো tan θ - cot θ, 2 ওপারে গেলে রুট হবে, √0 মানে 0, আলটিমেটলি 0 অ্যান্সার। এটা তোমার অ্যান্সার। ব্যাপারটা বোঝা গেল? 1 আর 2 মতো কিন্তু হবে না, এটা কিছুটা 3-এর মতো হবে, স্টার্টিংটা 3-এর মতো হবে, কিন্তু সূত্র আবার 3-এরটা হবে না। দেখো একটা নতুন সূত্র, এইটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তার মানে 1 2 3 4, 4টে অঙ্ক 4 রকমের বলতে গেলে হয়ে গেল, ঠিক আছে? আলটিমেটলি একটু মনে রাখতে হবে তোমাদের স্টেপগুলো, না হলে কিন্তু কখনোই লক্ষ্যে পৌঁছতে পারবে না, আটকে যাবে মাঝপথে। কীভাবে করা হচ্ছে স্টেপগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা 5-এর অঙ্কে চলে এলাম। দেখো সব অঙ্ক আমি করে দিচ্ছি এই কারণে, এই চ্যাপ্টারে কোনো অঙ্ক আমার মনে হয় না তোমরা পারবে একা একা, সেই জন্য আমি করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আজকে এই 5টা অঙ্কই করাবো, আবার পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো আমি ইউটিউবে দেবো। তো আজকে লাস্ট অঙ্ক তাহলে এই 5-এর অঙ্কটা। দেখো অঙ্কগুলো দেখতে কিন্তু বেসিক্যালি পার্থক্য না, দেখো সেই আবার মাইনাস দেওয়া আছে, প্লাসের মান চেয়েছে, তাই তো? তাহলে 1 2 3 4 5 সবই একই রকম দেখতে, কিন্তু অঙ্কের নিয়মগুলো সব চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? 1 আর 2 বা 3 আর 4 যেভাবে করলাম, 5 কিন্তু সেভাবে হবে না। 5 কীভাবে হবে না, 5 তোমাকে যেটা করতে হবে, যেটা আছে সেটা আগে তোমাকে লিখতে হবে, এছাড়া উপায় নেই। আচ্ছা, কি আছে 5-এ তোমার সাইন থিটা, অবশ্য অনেক রকম পদ্ধতি আছে, অন্য রকমভাবেও করা যায়, কিন্তু যেটা সবথেকে সহজ হবে আমি সেটাই করার চেষ্টা করছি। তাহলে এটা কন্ডিশন। এবার আমি কি করব, উভয় পাশে বর্গ করে দেব, উভয় পাশে বর্গ করে দেব।
দেখো লাস্ট 2-3টা অঙ্ক কিন্তু উভয় পাশে বর্গই করছি, ঠিক আছে, কিন্তু এবার বর্গ ভাঙার নিয়মটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এটা আমরা 3-এর অঙ্কের যেভাবে বর্গ ভেঙেছিলাম না, সেভাবে ভাঙবো 3-এর অঙ্কের মতো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এইভাবে ভাঙলাম, মানে 3-এর অঙ্কের মতো ভাঙলাম, 4-এর মতো কিন্তু ভাঙলাম না, 3-এরটাই ভাঙলাম। আর এখানে 7 7 49, এটা 169, এটার যোগফলটা 1 হয়ে যায়, সেটা লিখে দিলাম। ঠিক আছে, এবার 2 সাইন থিটা কস থিটাকে এপারে রেখে দিলাম, আর 49/169, 1 ওপারে গিয়ে বিয়োগ হয়ে গেল, (169) বিয়োগ হলে ও নিচে 169, উপরে 49 মাইনাস 169, তাহলে কত আসে -2। এটা বিয়োগ করে কত আসে, 9 9 0 2 120 আর 169, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 120/169, এটা পেলাম তো, আর লেখার দরকার নেই। ওই তাহলে কি পেলাম, 2 সাইন থিটা কস থিটার মান পেলাম 120/169। এবার আমার চাই কোনটা, এটা, তাই তো, অতএব যেটা চাই তার আবার হোল স্কোয়ার দিয়ে শুরু করতে হবে। তার হোল স্কোয়ার দিলে হবে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 2 সাইন থিটা কস থিটা, সূত্র ভাঙলাম, এই দুটো যোগ করলে 1 হয়ে যায়, আর এই 2 সাইন থিটা কস থিটার মানটা যেটা বের করলাম 120 আর 169, এবার এটাকে যোগ করতে হবে, তাই তো, এটাকে যোগ করলে 169 হলো তোমার লসাগু, 169 আর 120 যোগ হবে, এটা 9 6 8। আচ্ছা, এবার আমার সাইন থিটা প্লাস কস থিটা চাই, তাহলে স্কোয়ারটা ওপারে গেলে √ওভার হয়ে যাবে। আচ্ছা, এটা কার √ওভার? 27-এর মনে না, 17-এর মনে হচ্ছে নাকি, উপরে 17 হবে, নিচে 13 হবে, এইটা অ্যান্সার। 17 তো এটা, 7 7 49 9 7 1 না তো, এটা কত √ওভার? তাহলে এটা একটু দেখে নাও তো, কত √ওভার, নাকি অ্যান্সার এইভাবে থাকছে, এটা একটু দেখে নাও, চেক করে নাও। 17 তো হচ্ছে না, 7 না হচ্ছে, 7 7 49 9 হাতের 4 7 7 14 4, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 17/13ই হবে। ওকে, তাহলে 5খানা অঙ্ক আজকে আমরা করলাম, ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা গেল, বিভিন্ন অঙ্ক বিভিন্ন রকমই হচ্ছে, যে যার অঙ্ক সে তার মতোই করে মনে রাখবে। হ্যাঁ, ব্যাপারটা হলো এখন তো অঙ্ক ধরতে পারবে না, তোমরা অঙ্কটা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে। আপাতত নতুন মানে 5 পর্যন্ত আমি করলাম, 6 থেকে অঙ্ক কিন্তু তোমাদের নিজে থেকে চেষ্টা করতে হবে না। আমি আজকে যে সূত্রগুলো বললাম সেই সূত্রগুলো একটু মুখস্থ করো, সূত্রগুলো বোঝো, 1-এর দাগ 2-এর দাগ 3-এর দাগ 5 পর্যন্ত যেগুলো করলাম, শুধু এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। তার মধ্যে 2-একটা অঙ্ক আমি করে দিইনি, সেটা কমপ্লিট করো খাতাতে, আর শুধুমাত্র প্র্যাকটিস করো। 6 থেকে অঙ্ক কিন্তু একদম চেষ্টা করতে হবে না, আমি আগে করাবো, তারপর তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই চ্যাপ্টারটার সব অঙ্ক আমি করাবো বোর্ডে করে, আমি ইউটিউবে দেব, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে। তোমরা বাড়িতে বসে অঙ্কগুলো খাতায় আগে করে নেবে, তারপর প্র্যাকটিস করবে, ঠিক আছে। কিন্তু প্র্যাকটিস করার সময় মানে অঙ্কগুলো টোকার সময় আমি চাইবো তোমরা বুঝে বুঝে অঙ্কগুলো খাতায় কপি করো। অ্যাটলিস্ট না বুঝে করলে তাহলে পরীক্ষায় করতে পারবে না, তোমাকে বুঝে বুঝে ব্যাপারটাকে খাতায় কপি করতে হবে। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। ওকে, বাই।